আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। এবার ভারতকে নাকি পাকিস্তানের কাছে তেল কিনতে হবে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলেই জানেন, ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ অপারেশন সিন্দুর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতায় নাকি সিজফায়ার হয়েছে, তা নিয়ে চরম বিতর্ক চলছে লোকসভায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়ায় যা দাবি করেছে তা কিন্তু রাজ্য তথা দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়ার মতো। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সঙ্গে একটা বড় তেল চুক্তি হতে চলেছে আমেরিকা এবং পাকিস্তান মিলে একটা বিশাল তেলের ভান্ডার নাকি তারা তৈরি করবে, সৃষ্টি করবে। এবং সেখানে তিনি মজাক করে, কটাক্ষ করে বলেছেন, পরবর্তীতে দেখা যাবে পাকিস্তানের কাছে নাকি ভারতকেই তেল কিনতে হবে। আপনারা জানেন, ভারতীয় পণ্যের উপর 25% কর ইতিমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং রাশিয়ার কাছে ভারত তেল কিনে তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবং সেই সঙ্গে ব্রিক্স নিয়ে, অর্থাৎ মার্কিন বিরোধী যে সকল দেশগুলি রয়েছে তাদের নিয়ে ব্রিক্স গঠিত, ব্রিক্স নিয়েও কিন্তু ক্ষুব্ধ রয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, যেখানে পেহেলগাঁওয়ে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল, সেখানে অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যে অপারেশন করেছিলেন ভারতীয় সেনা, তাতে নাকি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা রয়েছে, যেমনটা দাবি বিরোধীদের। যদিও কেন্দ্র সরকার তা একেবারে ন্যাস্সাত করে দিয়েছে। কিন্তু ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার যে খবর, ডোনাল্ড ট্রাম্প নাকি পাকিস্তানের সঙ্গে বড় চুক্তিতে আবদ্ধ হচ্ছে, একটা বিশাল তেল ভান্ডার তারা তৈরি করবে এবং সেখানে পাকিস্তানের কাছে নাকি ভারতকেও তেল কিনতে হবে। যদিও কটাক্ষ করে, মজা করে তিনি বলেছেন, কিন্তু ভারতীয় রাজনীতিতে তার কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সরাসরি ভারতকে? একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনও ভারতের সঙ্গে তাদের আলোচনা চলছে, এক সপ্তাহের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি বোঝাতে চাইছেন সেটা কিন্তু সকলের কাছে স্পষ্ট। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।